থানা উত্তর শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা নারায়ণগঞ্জ নগরবাসীর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে মানববন্ধন করলাম। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা দাবি হলো নারায়ণগঞ্জের ওয়াসার যে সুপেয় পানি যেন এরা সরবরাহ করতে পারে এই দাবিতে, পাশাপাশি যানজট নিরসনের দাবিতে এবং নারায়ণগঞ্জের চিকিৎসা খাতে যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি থেকে মানুষের জন্য পরিত্রাণ পায়, সুষ্ঠু চিকিৎসা পায় এর দাবিতে, এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যা দায়িত্বপ্রাপ্ত আছেন এরা অনেক সময় কাজ করছে না, অনেক সময় কেউ মুখ খুশি করার জন্য এরা কাজের অনেক মন্ত্রগতি হয়ে গেছে। এদের কাজের জন্য আর যত দায়িত্ব পালন করে এই দাবি নিয়ে এবং নারায়ণগঞ্জের যানজট সৃষ্টির পাশাপাশি যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা রাস্তাঘাটে কাজ অর্ধেক করে অর্ধেক ফাড়া রাখছে, এগুলো দ্রুত কাজ সমাধানের দাবিতে, বিশেষ করে আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো যে দুর্ভোগ হচ্ছে, এই বৃষ্টি আসার আগে নারায়ণগঞ্জে সামান্য বৃষ্টি হলে যে সমস্যা হয় এগুলো দ্রুত যেন সমাধান করে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জের একটা ব্যস্তম এলাকা হলো আমাদের কালীবাজার এলাকাটা ছোট্ট একটা রাস্তা সংস্কার করতে গিয়ে এরা প্রায় 3-4 মাস 5 মাস যাবত রাস্তা বন্ধ করে রাখছেন। এই রাস্তাটা কাজ করতে এতদিন লাগার কথা নয়, এই জন্য দ্রুত এই কাজগুলো সংস্কার করে জনগণের জন্য দ্রুত লাগবে করে এই দাবি নিয়ে আমাদের আজকে আমাদের মানববন্ধন ছিল। আমরা সবাই জানি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2011 সনে গঠিত হয়েছে। 2011 সন গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিক যে কার্যক্রম চলতেছিল মোটামুটি একবারে খারাপ ছিল না, সন্তোষজনক ছিল। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী দুঃশাসন অবস্থায় যে তুলনামূলক কাজ ছিল, কিন্তু আওয়ামী দুঃশাসন যাওয়ার পরে জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন হয়েছিল, আমরা হয়তো ভেবেছিলাম নারায়ণগঞ্জ সহ পুরো বাংলাদেশ নারায়ণগঞ্জ নগর তার একটি ছোঁয়া লাগবে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি উন্নত মানের একটি পরিবেশ সৃষ্টি করবে, নারায়ণগঞ্জ সিটি এটি গ্রিন এবং ক্লিন সিটি হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এই 5 তারিখের পরিবর্তনের পরে আমরা আরও আশা ছিলাম যে নারায়ণগঞ্জ সিটিতে যিনি প্রশাসক নিয়োগ হয়েছেন তিনি হলেন অতিরিক্ত সচিব। যেহেতু আমরা আশা করেছিলাম যিনি একজন বিজ্ঞ যোগ্য লোক এই দায়িত্ব পেয়েছেন, আমরা আশা করেছিলাম হয়তো বা আগের থেকে কাজ অনেক উন্নত হবে, নারায়ণগঞ্জবাসী হয়তো ভাগ্য পরিবর্তন হবে, নারায়ণগঞ্জবাসী হয়তো বা আগের থেকে আরও সুন্দর বুক ফুলিয়ে চলবে এবং বলবে যে কোনো জায়গায় গেলে আমরা নারায়ণগঞ্জের বাসিন্দা। কিন্তু আমরা কি দেখতে পেলাম, বর্তমান প্রশাসক নিয়োগ হওয়ার পরে উনি দেখি মাত্র সপ্তাহে 2 দিন উনি অফিস করেন, সোমবার এবং বুধবার। তার মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই অনেক সময় আসেন না। যদি একজন ব্যক্তি একটি সিটি কর্পোরেশন দায়িত্ব পাওয়ার পরে যে বিশাল কাজ যদি ঠিকমতো 2 দিন দায়িত্ব পাওয়ার পর যদি না আসেন, তার দায়িত্ব উচিত ছিল পুরো সপ্তাহে অফিস করা। তো অফিস না করে 2 দিন দায়িত্ব পালন করার পরেও যদি উনি না আসেন, যদি তা অন্য লোকদের কাজ করান, তো উনি তো এখানে আসার দরকার আমার মনে হয়।